অসুস্থ হয় বুঝছেন, আপনারা আমার বাসায় গেলে ভালো হইব। আচ্ছা আসো। তোমার নাম কি বাবা? তোমার নাম বলতে পারো? বলতে পারবো না ঠিকভাবে। নাম বলতে পারো না? আমার বাসায় গেলে আমি বেশি বুঝি। বুঝি নাই। বাসায় গেলে আপনি বাসায় গেলে আশেপাশের লোকজন আছে। বাসায় কে কে থাকেন? আমার স্বামী আর আমি। হ্যাঁ, আমার স্বামী আমি আপনার স্বামী আর আপনি দুজনেই? এই ওর চাচা চাচা কেউ নাই? বাড়িতে আছি। আপনার কাছে কারোর নাম্বারই না, নাই? আমি একটা নাম্বারহীন মানুষ। এখন আমি যে আপনার অ্যাড্রেসটা নিব, না আমি যে আপনার অ্যাড্রেসটা নিব, আপনি যদি আমার ফেক অ্যাড্রেস দেন, আপনি যদি সঠিক অ্যাড্রেস আমাকে না দেন, আমি আপনাকে কোথায় যেতে পাবো? আপনি শুনেন, দুশার গার্মেন্টস আছে না? কি দুশার গার্মেন্টস, আমি কিন্তু চাকরি করি গার্মেন্টস। গার্মেন্টস চাকরি করেন? কার্ড আছে? না, কাজ তো বাজারে গিয়ে। তাহলে আপনি কি ডকুমেন্টস নিয়ে রাস্তায় বেরিয়েছেন? ওর যে বলতাছেন যে ওর ক্যান্সার হয়েছে, কি ডকুমেন্টস বলেন? এখন ডকুমেন্টস আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে এগুলাই ডকুমেন্টস। আমি বের হইছি যে 2-4 টাকা মানুষের কাছে দিয়ে। এইটাই ডকুমেন্টস? আপনার মুখটা একটু খুলবেন? মুখ খুলবেন না, সমস্যা। দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। এই মহিলাটার সাথে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা বাচ্চা মোবাইলে দেখতেছে। আমি আপনার সাথে যাব, মানে আমি আপনার মোটরসাইকেলে উঠে আপনার বাসায় যাব। এখন আমার কোনো সমস্যা নেই। শিশুর তো জীবন নাকি, ওর তো বাঁচার ইচ্ছা আছে। ওর কি ভবিষ্যৎ নাই? ওর মতো একটা ছেলের ভবিষ্যৎ কি কেউ নিতে পারে না? অবশ্যই কেউ নিতে পারে। ওইদিকে যান। আমি খুশি হয়েছি দাদা, আমার বাসা অব্দি যাইবেন, আমি আরো খুশি হবো। কারণ আশেপাশের লোকজনের কাছ থেকে আপনি শুনলে বুঝবেন যে আমি কি পরিস্থিতিতে এই বাচ্চাটা নিয়ে কত জায়গায় গেছি আর কি। সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি আছি এই মুহূর্তে গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা সবিপুর এলাকায়। সবিপুরের উত্তর পাশে লিজ ফ্যাশনের গেটে একটি মহিলা একটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। উনি বলতেছে বাচ্চাটা ওনার এবং এই বাচ্চাটা নাকি ক্যান্সার হয়েছে। সমস্ত ডকুমেন্টস এই মুহূর্তে উনি আমার হাতে দিছে। এখন এই বাচ্চাটির বয়স নাকি 9 বছর। যদি 9 বছর বয়স হয়ে থাকে, আমি ওনার কাছে বলতেছি যে আপনার বাসা, উনি বলতেছে মির্জাপুর গুড়াই না দেওয়াটা? থেকে দেওয়াটা আমি যেটা আগে না আমার রিকভারি লাগবে। এটা একটু ক্লিপটা সামনে লাগান। আপনার বাসা কোথায়? মির্জাপুর। টাঙ্গাইল মির্জাপুর? হ্যাঁ। আপনি থাকেন কি ওইখানে? হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে বগুড়া জেলা, বগুড়া জেলা। কোন থানা? শিবগঞ্জ থানা, শিবগঞ্জ থানা। ইউনিয়নের নাম কি? খাগড়াছড়ি ইউনিয়ন, জি, কালুরঘাট ইউনিয়ন, খাগড়াছড়ি আদিবাসী কালুরঘাট, ইউনিয়ন। গ্রামের নাম? মৌনাপুর। আপনার ইউনিয়নের চেয়ারম্যান নাম জানা আছে? আছে নাম জানা আছে? নাম কি? খোরশেদ আলম। মুর্শেদ আলম। উনি এখন পালাতক, পলাতক মানে ওই আওয়ামী আওয়ামী লীগ। লীগ ছিল এই জন্য পলাতক। ওয়ার্ড মেম্বারের নাম জানেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এলাকার কারোর নাম্বার আছে আপনার কাছে? না, এলাকার কারো নাম্বার নাই, তবে আপনার পরিচিত কারোর নাম্বার আছে আপনার কাছে? বাসায় গেলে দিতে পারবো। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই বাচ্চাটার বয়স নাকি উনি বলতেছে 9 বছর বয়স। এই বাচ্চাটার ক্যান্সার হয়েছে উনি বলতেছে। সমস্ত ডকুমেন্টস আমার কাছে এখানে জমা দিছে। সমস্ত এই মুহূর্তে আমি চাইতেছি এই বাচ্চাটা যদি সত্যি সত্যি ক্যান্সার হয়ে থাকে, যদি সত্যি ক্যান্সার হয়ে থাকে, আল্লাহ না করুক, আর্থিক সহযোগিতা একজনের উসিলায় যাতে এই বাচ্চাটি সুস্থ হয়ে যায়। যদি উনি সত্যি কথা বলে থাকে, আর যদি মিথ্যা কথা বলে থাকে, সে পাপের শাস্তি যেন এই মহিলা পায়। ভোগ করে। এই মুহূর্তে আমি ওনার সাথে কথা বলতেছি, ওনার নাম্বারটা নিব, অ্যাড্রেসটা নিব। নেওয়ার পর আমি ওনার বাসায় যাব। বাসায় গিয়ে সমস্ত তথ্য নিয়ে আমি আজকে ওনাকে আমার সাথে করে নিয়ে এখানে ইফতার করাবো। রোজা রাখছেন? হ্যাঁ। রোজা রাখছেন না? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে নিয়ে এখানে ইফতার করবো। আচ্ছা, আমি গেলাম নিয়েছি। আপনি ওগুলো দেখেন। কোন হাসপাতালে ডাক্তার দেখাইতেছেন? ঢাকা পিজি হাসপাতাল, ডাক্তারের নাম হচ্ছে মহিমা আক্তার। মহিমা আক্তার এখানে আছে না? 3-4টা ডাক্তার দেখছেন, কোন ডাক্তারের নাম আছে আমি সঠিক জানি বর্তমানে না। কোন ডাক্তার চিকিৎসা করতেছেন? বর্তমানে বর্তমানে একজনের কাছে গেলে আরেকজন দেখায় দেয়,
মানে এক ডাক্তারের কাছে গেলে ওই ডাক্তার বলে কি যে ওই ডাক্তারের কাছে নিলে ভালো হবে, ওখানে চেম্বার। ভালো হইব, ঠিক আছে, যে কোনো একজন তোমার ওষুধ দিতেছে নাকি? ওষুধ এখানে নাই, ওষুধ হচ্ছে ইন্ডিয়া থেকে ক্যান্সার রোগটা কয় মাস যাবত? 2023 সালে ধরা পড়ছে। 2023 সালে ধরা ধরা পড়ছে। পড়ছে। কোন মাসে? ওখানে লেখা আছে দেখেন, মানে প্রথম সমস্যা হাঁটতে পারতো না, হাঁটতে পারতো না, ক্যালসিয়ামের অভাব বলছিল, ভিতরে যে হাড্ডিগুলো আছে না ওগুলা সব চিকন হয়ে যাইতেছে। দেখি আব্বু পাটা দেখেন কোন জায়গায় ছিল হইতেছে। পুরো হাড্ডির মধ্যেই মনে করেন যে রোগ বেড়েছে, হাড় হাড্ডি সব দিন যাই চিকন হয়, দিন যাই চিকন হয়। বাবা তুমি একটু ওদিকে যাও।